আমরা এবার 22 এরটা দেখে নেব। কি বলা হয়েছে এখানে না, দি কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন, আলফা পার্টিকেল অ্যান্ড প্রোটন। কার কার কথা বলেছে তাহলে? কাইনেটিক এনার্জি কার কার বলেছে না, প্রথমে বলেছে একটা ইলেকট্রন, তারপরে কার কথা বলেছে না, তারপরে বলেছে একটা আলফা পার্টিকেল, তারপরেতে কার কথা বলেছে না, বলেছে একটা প্রোটন। ওকে, সেই কাইনেটিক এনার্জিগুলো কত বলা আছে? হ্যাভিং সেম ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থের ভ্যালু কত? ল্যামডা। এটার ক্ষেত্রেও ডি ব্রগলি ওয়েভলেন্থের ভ্যালু কত? ল্যামডা। কোয়েশ্চেনে বলে দেওয়া আছে তার ভ্যালু সেম। কি বলা হয়েছে? কাইনেটিক এনার্জিগুলোর ভ্যালু দেওয়া আছে কত? E1, E2 আর E3। তাহলেতে কি দেখা যাচ্ছে না, ইলেকট্রনের করসপন্ডিং কাইনেটিক এনার্জি কত বলেছে না, ইলেকট্রনের করসপন্ডিং কাইনেটিক এনার্জি বলেছে E1, আলফা পার্টিকেলের করসপন্ডিং কাইনেটিক এনার্জি কত বলেছে E2, আর প্রোটনের করসপন্ডিং কাইনেটিক এনার্জি কত বলেছে না E3। এবারে আমাদের কি জানা আছে? আমাদের জানা আছে না ল্যামডা ডি ব্রগলি ওয়েভলেন্থ, সেটা ইকুয়াল টু কত? H/mv। বা সেটাকে আমাদের কি লেখা হয়? H/, মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির সম্পর্ক কত? মোমেন্টাম ইকুয়াল টু √2m ইন্টু কাইনেটিক এনার্জি। তো সেখান থেকে কি বলা হচ্ছে? প্রত্যেকটারই ল্যামডার ভ্যালু সমান। যেহেতু প্রত্যেকটারই ল্যামডার ভ্যালু সমান, তাহলে আমরা কি বলতে পারবো? মাস ইন্টু কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো ল্যামডা, H2 সবই কনস্ট্যান্ট, সেখান থেকে তাহলে কি চলে আসবে? মাস ইন্টু কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। বা সেখান থেকে আমাদের কি বলতে পারবো? কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/মাস। এবারেতে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাবো না, আলফা পার্টিকেলের মাস সব থেকে বেশি হয়। আলফা পার্টিকেলের মাস যেহেতু সব থেকে বেশি হয়, তাহলে তো আমাদের কি হয়ে যাবে? এর কাইনেটিক এনার্জি সব থেকে মিনিমাম হবে। কার ক্ষেত্রে না, কাইনেটিক এনার্জি মিনিমাম হবে সব থেকে আলফা পার্টিকেলের ক্ষেত্রে। এবারে আমরা যদি দেখি ইলেকট্রনের ক্ষেত্রে কি জানা আছে? মাস সব থেকে কম হয়, তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কার হয়ে যাবে না, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে কার না, ইলেকট্রনের। আর প্রোটনেরটা কি থাকবে? এদের মাঝামাঝি থাকবে। তাহলেতে আমাদের কাইনেটিক এনার্জি করসপন্ড যেটা করছিল, ইলেকট্রনেরটা কি ছিল না, ইলেকট্রনেরটা ছিল কি না E1। আর E1টা সব থেকে কি হবে না, বেশি হবে। তাহলে E1 সব থেকে বেশি কোথায় দেওয়া আছে না, E1 সব থেকে বেশি এর দাগেরটায় দেওয়া আছে। আর আলফা পার্টিকেল তার করসপন্ডিং কাইনেটিক এনার্জি কত? E2, সেটা কি সব থেকে কম। তাহলে দেখো E1টা এখানে ম্যাক্সিমাম আর E2টা কত না মিনিমাম। তাই এখানে অ্যান্সার কোনটা আমাকে করতে হবে না, এখানে অ্যান্সার করতে হবে অপশান নাম্বার এ। যেহেতু আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি হচ্ছে সব থেকে মিনিমাম, তাই সেটা সবার লাস্টে আছে। আর যেহেতু ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সব থেকে বেশি, তাই এটা সবার সামনে আছে। তাই আমাদের সেখান থেকে কি করা হয়েছে? E1 ইজ গ্রেটার দ্যান E3 ইজ গ্রেটার দ্যান E2।